Personal computers. Personal computers. Today we take for granted that we have one machine that allows us to access the internet, to do word processing, to use a calculator, to watch TV, to play games, and to do a host of other things. But the personal computer only became available to consumers in 1974. Things really took off when Microsoft Windows was introduced in 1985. And it's good that it was, since without the prevalence of personal computers, the internet wouldn't have had nearly as big an impact as it has ever since. তোমরা যদি এর বাংলাটা বলি, আজকে আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে আমাদের একটি যন্ত্র আছে যা ইন্টারনেট ব্যবহার করতে, ওয়ার্ড প্রসেসিং করতে, ক্যালকুলেটর ব্যবহার করতে, টিভি দেখতে, গেমস খেলতে এবং আরো অনেক কাজ করতে সাহায্য করে। কিন্তু পার্সোনাল কম্পিউটার ভোক্তাদের কাছে মাত্র 1974 সালে উন্মুক্ত হয়। থিংস রিয়েলি টুক অফ, অর্থাৎ এর বেশি প্রসার ঘটে যখন 1985 সালে মাইক্রোসফট উইন্ডোজ চালু হয়। এটা একটা ভালো খবর, ইটস গুড দ্যাট ভালো খবর ছিল যে কেননা ব্যক্তিগত কম্পিউটারের প্রাধান্য ছাড়া ইন্টারনেটের যে বিশাল একটা প্রভাব এখন আছে তা প্রায় অসম্ভব ছিল। তো আমরা পার্সোনাল কম্পিউটার নিয়ে পড়লাম, আমরা কোন ইউনিট থেকে পড়ছি সেটা কিন্তু আমরা বলিনি। আমরা দেখি হুইচ ইউনিট উই আর গোয়িং টু রিড। দিস ইজ ইউনিট 13 lesson 1. Unit 13 lesson 1. Greatest scientific achievements, some of the greatest scientific achievements of the last 50 years এর আমরা দেখতেছি দ্য পার্সোনাল কম্পিউটার নিয়ে পড়লাম। তো পার্সোনাল কম্পিউটারের পরে এখন আমরা পড়ব দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, অর্থাৎ প্রথম যোগাযোগ উপগ্রহ বা স্যাটেলাইট নিয়ে আমরা আরেকটু পড়ব, যে এটার সংক্ষিপ্ত হিস্ট্রিটা আমরা পড়ব। দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইটস people on earth may take for granted today's high-tech world of cell phones, GPS, and the satellites high above the planet that make instant communication possible. পৃথিবীতে মানুষ এটা ধরে নিতে পারে যে আজকের সেলফোন, জিপিএস সমৃদ্ধ উচ্চ প্রযুক্তির বিশ্ব এবং গ্রহের অতি উপরের তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব করেছে, মেক ইনস্ট্যান্ট কমিউনিকেশন পসিবল। But it all began 50 years ago with one giant space balloon. 10 July 1962 marked the birth of satellite communications. On this day, the Telstar satellite commenced its journey into space and became the first ever active communication satellite. It carried the first live transatlantic TV broadcast. তো আমরা এখন এর একটু বাংলাটা শিখব। বাংলা শেখার আগে এটা একটু অন্য কালারে মার্ক করে নেই, বাংলা শিখি। কিন্তু এর সব শুরু হয়েছিল মাত্র 50 বছর আগে বিশাল আকৃতির এক মহাকাশ বেলুন দিয়ে। 1962 সালের 10 জুলাই উপগ্রহ যোগাযোগের জন্মকাল হিসাবে চিহ্নিত এই দিনে টেলস্টার নামক উপগ্রহ মহাকাশ যাত্রা শুরু করেছিল এবং প্রথম সক্রিয় যোগাযোগ হিসাবে গণ্য হয়েছিল। It carried the first live transatlantic TV broadcast. Telstar was built by a team at Bell Telephone Laboratories in USA and incorporated many innovations such as the transistor
and the 3,600 solar panels that powered the satellite. Telstar produced 14 words and relayed its first and non-public television pictures on 11 July 1962. The satellite could carry 600 voice calls and one black and white TV channel from an egg-shaped orbit. Today, we use satellites for GPS, TV, radio, weather tracking, military surveillance, space exploration, and global communications, among other things. তো আমরা এখন এর বাংলাটা শিখব। বাংলাটা শেখার আগে এটা একটা অন্য কালার করে নেই, অন্য একটা কালার করে নেই। দেখি কি কালার করা যায়। ইয়েলো, গ্রিন, লাইট ব্লু, পিঙ্ক, লাইট ব্লু করি। আচ্ছা, তো এর বাংলাটা যদি আমরা বলি, এটা প্রথম সরাসরি ট্রান্স আটলান্টিক টিভি সম্প্রচার চালু করেছিল। আর যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন ল্যাবরেটরিজ এ একদল গবেষক দ্বারা টেলিস্টার নির্মিত হয়েছিল। এর সাথে আরো অনেক উদ্ভাবন, যেমন ট্রানজিস্টর এবং 3600 সৌর প্যানেল ছিল, যা উপগ্রহকে পাওয়ার্ড করেছিল বা শক্তি সরবরাহ করেছিল। টেলস্টার 14 ওয়াট উৎপাদন করেছিল এবং 1962 সালের 11 জুলাই সর্বপ্রথম টেলিভিশন ছবি সম্প্রচার করেছিল। এই উপগ্রহ একটি ডিম্বাকার কক্ষপথে প্রায় 600 ভয়েস কল এবং একটি সাদা কালো টিভি চ্যানেল বহন করতে সক্ষম হয়েছিল। আজকে আমরা আরো অন্যান্য বিষয়ের মধ্যে জিপিএস, টিভি, রেডিও, আবহাওয়া অনুসরণ, মিলিটারি বা সামরিক নজরদারি, মহাকাশ ভ্রমণ এবং বৈশ্বিক যোগাযোগের জন্য স্যাটেলাইট ব্যবহার করি। তাহলে আজকে আমরা শিখলাম ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইটের হিস্ট্রি এবং পার্সোনাল কম্পিউটারটা কবে চালু হলো সেটা নিয়ে। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি না লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে I do hope you will subscribe to the channel and will be a member for getting latest video updates. And thank you very much for listening to the class and enjoying the class. Thank you once again.